আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সব থেকে ছোট্ট একখানা সূরা, যার নাম হলো সূরা কাউসার। এই সূরার আয়াত সংখ্যা হলো তিনটি আয়াত। এই সূরাখানা অবতীর্ণ হয়েছিল, নাজিল হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে থাকা অবস্থায়। যেই সমস্ত সূরা বা আয়াত নবীজি মক্কাতে থাকা অবস্থায় নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, ওই সমস্ত আয়াত এবং সূরাকে বলা হয় মক্কি। আর যেই সমস্ত কোরআনে কারীমের আয়াত এবং সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে থাকা অবস্থায় অবতীর্ণ হয়েছে, নবীজির উপর নাজিল হয়েছে, নবীজির উপর, ওই সমস্ত আয়াত বা সূরাকে বলা হয় মাদানী। তো আমি যে সূরাখানা আপনাদের সামনে তিলাওয়াত করলাম, ওই সূরাখানা অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে নবীজি মক্কাতে থাকা অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত সূরার মধ্যে আল্লাহ বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, নিশ্চয় আমি আপনাকে, নবী গো, আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ। এই সূরাখানা যে নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, একখানা শানে নজুল আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের সামনে উপবিষ্ট ছিলেন। হঠাৎ আমরা লক্ষ্য করলাম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তন্দ্রাচ্ছন্ন হলেন। এর কিছুক্ষণ পরেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুস্কি হাসলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজিকে জিজ্ঞেস করলাম, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছুক্ষণ আগে দেখলাম আপনি তন্দ্রারত রইলেন, এখন আপনি আবার মুস্কি হাসলেন, কারণ কি? নবীজি, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আমার সাহাবায়ে কেরাম, এই মুহূর্তে আমার কাছে একখানা আয়াত নাজিল হয়েছে, একখানা সূরা নাজিল হয়েছে। এই সূরার মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ